আজকে একটু সকাল সকাল উঠেই আমি না সব কাজ সেরে ফুল টুল তুলে এনে স্নান টান করে পুজোটা আমি আগে দিয়ে নিয়েছি। কারণ আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো আজকে না আমি ভেবেছি আজকে আগে ঠাকুর পুজো দেবো, তারপর সব কাজবাজ করব। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। আর আজকে দেখো বাজারে চলে গেছিলো সকালবেলায়, অনেক কিছু বাজার করে নিয়ে চলে এনেছে সঙ্গে মাটন। বাজারে গেলে এত সবজি একদিনে নিয়ে চলে আসে না, যে আমার সবজিগুলো সব নষ্টই হয়ে যায় প্রায়, কোনটা থেকে কোনটা রান্না করব। তো যাই হোক, রাত্রে ভিজিয়েছিলাম মটর, তো সেটাই রান্না করে নিচ্ছি এখন সকালে খাওয়ার জন্য। কি এনেছে বাবা? কি এটা? কি বলো? মটন। এই যে ভাবি মটন, বাবা মটন খাবে। তো সকালে আজকে খাওয়া দাওয়া হবে ঘুগনি আর মুড়ি। তাই যে ঘুগনিটা আমি পেঁয়াজ লঙ্কা আর একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছিলাম, আর মুড়ি দিয়েই এটা খাওয়া হবে। উষ্ণিকে ওর বাবা খাইয়ে দিচ্ছে, কিন্তু ও কিছুতেই খাবে না, কারণ ওর পেটটা ভরা। ওকে আমি খাইয়ে দিয়েছি সকালবেলায়, ঘুম থেকে ওঠার পরে ওকে খাইয়ে দিয়েছি। তাই নিজে নিজে দুই একটা যা খায় ও আমাদের সঙ্গে, ওটাই। এমনি জোর করে ও কিন্তু কোনো কিছুই খেতে চায় না। তো ওর নিজের ইচ্ছে করে যেটুকু খায় সেটুকু, আমরাও আর জোর করি না ওকে, যেটা খাচ্ছে সেটাই অনেক। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো ও একটু থালাগুলো গুছিয়ে নিচ্ছে কেমন। মুড়ি টুড়ি খেয়ে আমাকে মাটনটা ধুয়ে দিচ্ছে, কারণ আমি রান্নাবান্না বসাবো। মাটন চিকেন মাছ যেটাই আনুক না কেন, আমাকে না পরিষ্কার করতে হয় না, এটা অশ্নির বাবাই ভালো করে। তো ওই আমাকে পরিষ্কার করে দেয়। এই যে একটু মুগের ডাল সবজি দিয়ে বানিয়েছিলাম, সেটাই আমি ফোড়ন দিয়ে নিলাম। আর এই দেখো কত সবজি কেটেছে, এগুলো না সব ভাজা হবে 5 রকমের। তো এই যে ভেজে নিচ্ছি এগুলো সুন্দর। ভাজার মধ্যে আছে আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, তারপর পটল ভাজা, এগুলোই সব আছে। তো আজকে বেশি কিছু রান্নাবান্না করব না, এই ভাজাগুলো করব আর মাটন আর ডাল, ব্যাস আজকের রান্না কমপ্লিট। এইটুকুই। বাচ্চা নিয়ে না মানে ইচ্ছে থাকলেও পারি না করে উঠতে, তো এইটুকুই। মাটন রান্না হলে আলু দেবো না তা তো হয় না, তাই আলুটা ভালো করে ভেজে নিলাম। মাটন বা চিকেন যেটাই হোক, আলু না দিলে না কিছুই ভালো লাগে না। আর যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাটনটা দিয়ে দিলাম। মাটনটা হচ্ছে প্রেসারে বসিয়ে দেবো, তারপরে আমি অশ্নিকে স্নান টান করিয়ে দেবো। কড়াইয়ে অনেকক্ষণ সময় লাগে, তাই প্রেসারেই আমার মনে হয় কি ভালো। তাই জন্য এই যে প্রেসারে বসিয়ে দিয়ে আমি এখন অশ্নিকে স্নান টান করিয়ে দেবো, রেডি করে দেবো পুরো। অশ্নি সকালবেলায় না ঘুমিয়ে গেছিলো, তো আমি রান্না করছিলাম সেই সময়ও ঘুমোচ্ছিল। তারপরে দেখো রান্না করে এসে আমি দেখছি কি ঘুম থেকে উঠে গেছে। তো ওকে একটু আদর টাদর করে স্নান টান করিয়ে এই যে রেডি করিয়ে দিয়েছি। তারপরে এই যে ভাত দিয়ে দিয়েছি, বাবা মেয়ে দুজনে মিলে বসে পড়েছে। এই দেখো অশ্নিকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছি আজকে ওর বাবার মতনই। তো যেটুকু পারবে খাবে হাত দিয়ে, আর জোর করলে তো খাবে না কিছুতেই। এত কিছু একসঙ্গে দিয়েছি তো কোনটা থেকে কোনটা খাবে মানে ভেবে উঠতে পারছে না। একবার বেগুন খাচ্ছে, একবার পটল খাচ্ছে, একবার শশা খাচ্ছে, তো এই করছে। তো বাবার সাথে বসে যেটুকু খায় সেটুকুই ভালো, তো এইভাবেই খেয়ে নিচ্ছে ও। খাওয়া দাওয়ার পরে একটু ওর বাবা ঘুমিয়েছে, দেখো ওর বাবার ওপরে বসে তারপরে আদর আদর এরকম বলছে, কিছুতেই ঘুমাতে দেবে না। ওর বাবা যেদিন বাড়িতে থাকে বাবার একটু ঘুম হয় না, অশ্নি শুধু বাবা বাবা এরকম বলবে।